খুব দীর্ঘ দিক পেছনে না গেলেও মুক্তিযুদ্ধের সময়ে আমাদের যে প্রধান বক্তব্য ছিল যে আমরা একটা সাম্যের সমাজ চাই, আমরা একটা মানবিক মর্যাদার সমাজ চাই, সামাজিক ন্যায় বিচারের সমাজ চাই, সেটি প্রতিষ্ঠিত হয় নাই, বারবার হোঁচট খেয়েছে। যার জন্যে 90-এর গণ-অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, 2024-এ ভয়াবহ রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক নতুন রূপ দেখেছি যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত করেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু এর বিপরীতে আমরা এটাও দেখেছি যে এখানে একজন বললেন যে অনেকের মাঝে বোধহয় এ ধরনের একটা মনস্তত্ত্ব গড়ে উঠেছিল যে এই রেজিমকে আর পরাজিত করা যাবে না, গণতন্ত্র আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমাদের তরুণ, ছাত্র, শ্রমিক, জনতা, বিশেষ করে নারীরাও যে অভূতপূর্ব ভূমিকা পালনের মধ্য দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আরেকবার প্রমাণ করেছে যে না, আমরা এই দেশের মানুষ পরাজিত হব না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজয় মানবে না। তাহলে এই বিজয়ের উপরে দাঁড়িয়ে আমাদের কতকগুলো জরুরি করণীয় সম্পন্ন করা দরকার, এ ব্যাপারে কমিউনিস্ট পার্টি ঐক্যমত্য পোষণ করে। আমরা এটা দেখতে পেলাম যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজ নর্মাল রুটিনের কাজের বাইরেও যে আমাদের দেশের এই যে গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী হলে যাতে আবার হোঁচট না খাই তার জন্য কতকগুলো কাঠামোগত সংস্কারের কাজ করা যায় কিনা এই জন্য বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে। আমরা এই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকে যারা এসেছেন আমরা কম বেশি সবাইকে জানি, চিনি। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ আপনাদের টিমকে সামনে রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে খসড়া উপস্থাপনা করেছেন, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের আগামী দিনে দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এর মধ্যে অনেক কথা আছে। এ ব্যাপারে নানা মত দ্বিমত আমাদের আছে। তারপরেও আমরা মনে করি এই যে একটা প্র্যাকটিস যেটা দাঁড়ালো এবং পরবর্তীতে অনেকগুলো কমিশন যে কথাগুলো নিয়ে এসেছে তার মধ্য দিয়েই অনেক সময় আমরা এগুলো চিন্তার মধ্যে ঢুকতে পারি না। সুতরাং এই চিন্তার মধ্যে আমরা যে ঢুকতে পারলাম এবং যদি এই চিন্তার মধ্যে দেশের মানুষকে ঢোকাতে পারি সেইটা আমরা এক ধাপ অগ্রগতি বলে মনে করি। আমাদের একথা আমরা পরিষ্কার করে বরাবর বলে এসেছি যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার তার কতকগুলো অন্তর্বর্তীকালীন কাজ আছে, এটা রুটিন সরকার না। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে ন্যূনতম অন্যতম যে কাজ যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। তা আপনাদের মাধ্যমেও এই কথাটুকু আজকে আমরা মনে করিয়ে দিচ্ছি, কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো পজিটিভ কাজের মধ্যেও দেখতে পাচ্ছি যে এটা আমরা সরকারকেও বলেছি। আমাদের সাথে তাদের যখন প্রথম দেখা হয় 12ই আগস্ট, দ্বিতীয়বার যখন দেখা হয় 5ই অক্টোবর, পরবর্তীর কথা নাই বা বললাম, আমরা ওই সময় কিন্তু তাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের যে প্রধান কাজ ওইটার বাইরে অনেক কাজ করতে গেলে পারা যাবে না, বরঞ্চ সংকটে পড়তে পারেন। তার কারণ আমরা জানি তো এটা একটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না, এর মধ্যে নানা মত পথের মানুষ আছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেইটা করেই নির্বাচনী পথরেখাটা আগেই করা দরকার এবং তার ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। তা আমি প্রত্যাশা করব আপনাদের মাধ্যমেও সেই পরামর্শের মধ্য দিয়ে সরকার এই কাজটি তারা প্রধান কাজ হিসাবে নেবেন এবং করবেন।